তুই আইআইটিতে পড়লে তুই একটা বড় চাকরি পাবি, আমার তাতে কাউকে কিছু বলার নেই। করো, লোক শুনছে, চুপ করো। আমি চাই না তুইও আমার মতো ওই লোকাল ট্রেনে ঘুরে বেড়াস। বাবা মা হিসেবে তোর একটা ভালো জীবন চাই। আমি বড় হয়ে কি করবো সেটা আমার ডিসিশন। আমি হয়তো বড় হয়ে মিউজিক করতে চাইবো, হয়তো ফেল করবো, খেতে পাবো না, কিন্তু সেটা তো আমার ইচ্ছে। তোমার কি হলো এতগুলো বছর ধরে চাকরি করে? সেই তো শেষ জীবনে এসে সাফার করছো। কেন আমায় জ্ঞান দিচ্ছ? আই ডোন্ট ওয়ান্ট ইয়োর লাইফ। তুই বড় হয়ে গায়ক হবি না ইঞ্জিনিয়ার হবি না ফ্যাপা করে ঘুরে বেড়াবি সেটা সম্পূর্ণ তোর চয়েস, ইটস রাইট। কিন্তু তুই ইঞ্জিনিয়ার হলে আমি তোকে চাকরি পেতে হেল্প করতে পারব। মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার কোনো চেনা নেই, আর ভালো গান গাইতে পারলেই কিশোর কুমার হওয়া যায় না, তার জন্য ভাগ্য লাগে। সেটা আমি বুঝে নেব। আমরা বাবা মা হিসেবে সব সময় আমাদের কর্তব্য হচ্ছে ছেলে মেয়েকে ঠিক পথে গাইড করা, সেটাই আমরা করছি। আমরা কেউ চাই না তুই সাফার করিস। তুই এত বড় বড় কথা বলছিস, তো একটা কথা জেনে রাখ, এই বয়সে তোর বয়সে একটা গান বাঁধতে পারলে বা একটা মেয়েকে পছন্দ হলে মনে হয় লাইফ ইজ পারফেক্ট, কিন্তু পারফেক্ট নয়। আচ্ছা, চুপ করো, চুপ করো, চুপ করো। বয়স যত বাড়বে জীবনের সমস্যা তত বাড়বে। জীবনটার এখনো কিচ্ছু দেখিসনি তুই। তোমাদের প্রবলেমটা কি জানো? তোমরা শুধু মানে বলতেই শিখেছো, শুনতেই শেখো ঠিক করে। আর যদি জ্যাঠাজ্যাঠির ছোটদির কথাটা একটু শুনতো তাহলে হয়তো ও বেঁচে থাকতো। শুনতে শিখিনি মানে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শুনতে ঠিক আছে, শিখিনি ঠিক মানে আছে, নাকি? ঠিক আছে, ঠিক আছে। এতক্ষণ ধরে তো তুই বড় বড় কথা বলে এটা তো যাচ্ছিস। নিজে বলাটার জন্য ওয়েট করে আছো, ওটাকে শোনা বলে না। আচ্ছা, চুপ করো। ছোটবেলা থেকে কম্পিউটার পেয়ে গিয়ে আর গুগল করতে শিখে ভেবেছিস দুনিয়ার সবকিছু বুঝে গেছিস, সবকিছু জেনে গেছিস, কিচ্ছু বুঝিসনি। হ্যাঁ, ওই 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 বাবা মায়ের যদি কন্ট্রোল না থাকে বাচ্চার উপর, তাহলে কি হয় সেটা ছোট দিকে দেখেছে। তাই বলে ঘরে প্রিজনার হয়ে বসে থাকার কোনো সলিউশন নয়। ওভার কন্ট্রোল করতে গেলে কি হয় জানো? এই যে কানে ফুটো করিয়েছি, বাড়ির ছাদে বসে পার্টি করেছি, সেটাও মাকে না জানিয়ে গিটার নিয়ে গান বেঁধেছি এবং আজকে পারফর্ম করব। বেশি আটকাতে গেলে এইটাই হয়। সেটাও তো ছোট তোকে নষ্ট করতে বলে। ছর্দি আমাকে নষ্ট করেছে। It was the best thing that ever happened to me. ছর্দি আমাকে বাঁচতে শিখিয়েছিল। গলা নামিয়ে কথা বলো। একটা কথা আমি শুনতে চাই, তুমি কেন চাচ্ছ? তোমার শরীর খারাপ হবে। এই দাঁড়াও, না, কোথায় যাচ্ছিস তুই? না, যাবে এটা না, নামিয়ে দাও। যাবে না। আমি বলছি এটা যাবে না, নামাও। যাবে না, যাবে না। গানওয়ালা ফেস্ট আছে, না, কোথাও যাবে না। গানওয়ালা ফেস্ট আছে, আমি ওখানে যাবো এবং পারফর্ম করবো ছর্দির জন্য। আচ্ছা, ছাড়ো। ধৈর্যের একটা সীমা আছে বলে দিচ্ছি অপু। আচ্ছা, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার ধৈর্যের পরীক্ষা নিস না, গিটারটা রাখ। না, রাখবো না, রাখবো না, রাখবো না মা, রাখবো না। একটা কথা জেনে রাখো, আমি যদি গিটার বাজাই, গান বাজনা করি, তাহলে আমার পড়াশোনা খারাপ হয়ে যাবে না। আর যদি তোমাদের ইচ্ছা তোমরা সেই কনসার্টটা শুনে যাও, অল প্যারেন্টস আর ইনভাইটেড। আর যদি ইচ্ছে না হয় এসো না, কিন্তু আমি যাবো, আমি পারফর্ম করবো, তোমরা আমায় আটকাতে পারবে না। যেদিনকে নিজের পায়ে দাঁড়াবে, নিজে রোজগার করতে শিখবে, সেদিনকে তোমার সমস্ত কথা আমরা মাথা পেতে শুনবো। এখন গিটারটা রাখো। সরি বাবা, তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না। বেরিয়ে যাও বাড়ি থেকে। চুপ করো, চুপ করো, চুপ করো। এরম করে, বেরিয়ে যাও। এরম করে ওকে বলো না। তুই যা বাবা, সামনে থেকে যা, 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 এখন যা। শান্ত হও, শান্ত হও। বসো, 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 এখানে বসো। কেন তো রেখে যাও বলো তো? বসো, বসো। আসে ফিরে দেখার, আসে পথ কিছু, তবু কেন ঘরে ফেরে না মন? কাল সারা রাত ভেবে দেখেছি